চলো আজকে তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করি। তো এই লুকটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানাবে। হাই সবাই, কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা লুক নিয়ে। আজ এসেছি আমার ক্লাসের ডেমনস্ট্রেশনের লুক নিয়ে। অনেক করেছি রিয়েল ব্রাইড, চলো আজকে ক্লাস ডেমনস্ট্রেশনের লুক তোমাদের সঙ্গে শেয়ার করে। এখানে আমি সব কিছু রেডি করে বসে আছি। এখানে আমার স্টুডেন্টরাও চলে এসছে টাইম মতো, কিন্তু মডেলের একটু দেরি হয়ে গেছিলো, রাস্তায় একটু প্রবলেম হয়েছিল ওই জন্য। তো মডেল এসেছিলো মিনিমাম 1 ঘন্টা পরে। তারপর আমি এখানে মেকআপ করা শুরু করে দিয়েছি তাড়াহুড়ো করেই একটু, কারণ যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা মানে অনেকটা লেট। এরপরে আমাদের ফটোশ্যুটও করতে হতো, অনেক কিছুই ছিল কাজ বাকি। 1 ঘন্টা লেট মানে অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু মডেলের এখানে কোনো দোষ ছিল না, যেহেতু রাস্তায় প্রবলেম হয়েছিল। ওরও কিছু করার ছিল না, আমাদেরও কিছু করার ছিল না। তো এখানে তারপরে আমার দেখো আই মেকআপটা তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা যদি টিউটোরিয়াল দেখতে চাও আমি পরে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো আমি ফেসটা ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে এখানে আমি কালার কারেকশন করে ফাউন্ডেশন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যতই ভালো করে ব্লেন্ড করবে তোমাদের মেকআপটা ততই ভালো সুন্দর ফুটে উঠবে লাস্ট ফিনিশিংটা। তারপরে এখানে আমি কনসিলার দিয়ে নিচ্ছি, কনসিলার দেওয়ার পরেও আমি ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। আর আজকে আমি লুকটা পুরো রেডের ওপর করতে চেয়েছিলাম, সেই জন্য সব কিছু লালের মধ্যেই করেছি। তো এখানে আমি আই মেকআপটাও প্রায় কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি আইলাইনারটা ভালো করে পরিয়ে নিচ্ছি। তারপরে এখানে দেখো আমি কাজলটাও ভালো করে স্মাচ করে দিচ্ছি। ওর চোখটা যেহেতু খুব সুন্দর ছিল ওই জন্য আই মেকআপটা খুব সুন্দর ফুটেছিল। আর তোমাদেরও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখানে আমি ব্লাশ দিচ্ছিলাম, আর এখানে একটা ব্লাশ দিতে ওকে আমি হাসতে বলছি, আর আমি নিজেও গাল ফুলিয়ে হাসছি। এরকম হয় না, ওকে একটা কিছু করতে বলছি সেটা নিজেই আমিই করছি। তো এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। আমি সেটিং স্প্রেও দিয়ে নিলাম, আইল্যাশটা পরালাম। আইল্যাশটা পরানোর পরে আমি ওর একটা ভিডিও নিয়েছিলাম যে মেকআপটা কত সুন্দর বসে। এখানে কিন্তু কোনো এডিট করা নেই, পুরো র ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো মেকআপটা কতটা সুন্দরভাবে বসেছে। আর আই মেকআপটা তো আমার খুব সুন্দর লেগেছিলো যে সেদিনকে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে বা কোথাও যদি খারাপ লাগে সেটাও তোমরা আমাকে জানাতে পারো, কারণ ভুল ত্রুটি হতেই পারে। আর আমি ভয়েস করে ভিডিও করলে আমার একটু ভুল ত্রুটি হয়, তো সেটা তোমরা একটু মানিয়ে নিও, কারণ আমি নতুন ভয়েস ভিডিওটা বেশিরভাগ করছি, ওই জন্য একটু ভুল ত্রুটি হতে পারে। তো এখানে তারপরে আমি কলকাটা একটু অন্যরকম করার ইচ্ছা ছিল, কিন্তু সেদিনকে টাইমের অভাবে আমি এইরকম টাইপেরই গাল কলকা দিয়েই সিম্পল করে দিয়েছিলাম। এখানে আমি লিপস্টিকটাও রেডের মধ্যে পরিয়ে নিয়েছি, যেহেতু সব কিছুই রেড রাখছিলাম, আমার একটু রেডের মধ্যেই করার ইচ্ছা ছিল লুকটা, ওই জন্যই। কিন্তু আরও কিছু কাজ অন্যরকমও করার ইচ্ছা ছিল, কিন্তু টাইমটা একটু শর্ট ছিল, ওই জন্য সেইভাবে করতে পারিনি লুকটা। তো লিপস্টিকটা পরানোর পরে তোমরা দেখো লুকটা ওকে কতটা সুন্দর লাগছে। আমার তো খুবই সুন্দর লাগছিলো লুকটা। তোমাদের কেমন লাগছে জানিও। আমার সব লুক আমার তো নিজের খুবই সুন্দর লাগে, আমি তোমাদের কাছে এটাই বলি, কারণ আমার ভালো লাগে ওই জন্য তোমাদের কাছে শেয়ার করি। আর তোমাদের কেমন লাগে এটাও আমার জানার খুবই দরকার। তো এখানে দেখো হেয়ার স্টাইলটা এইভাবে করেছি, সামনে শুধু এক্সপার্টেশনটা করেছি আর বাকিটা পুরো নর্মালি রেখেছি। তো তারপরে আমি জুয়েলারি ভালোগুলো পরিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দেখো ওর ফুল লুক কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে শ্যুট করতেও এখানে চলে এসেছিলো, শ্যুট করা শুরু হয়ে গেছিলো। ঘরের মধ্যে কিছু ছবি নিয়েছিলাম, ফটো তুলেছিলাম, আর বাইরে কিছু ফটো তুলেছিলাম। তো ফটোগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লুকটা কেমন হয়েছে তোমরা ফুল লুকটা দেখে অবশ্যই জানিও। তো ফুল লুকটা তোমরা দেখে নাও, আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই জানিও কেমন হয়েছে। তো কেমন লাগলো জানিও কিন্তু। আর তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও ব্রাইডালের জন্য বা ক্লাসের জন্য, আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আর নাম্বার আমার দেওয়াই আছে, আর তোমরা তা না হলে ইনবক্সেও যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।